দেখুন আমি একটু এই লোকটাকে নিয়ে আসলে কথা বলতে হয় জনাব খলিলুর রহমানকে নিয়ে। কারণ আমি একটা সময় মনে করতাম যে মেসি হচ্ছে সর্বকালের সেরা অ্যাথলেট সব কিছু মিলে আর কি, কিন্তু মেসির চেয়েও আসলে বড় প্লেয়ার আসলে উনি। এখন এই যে সরকারের তীব্র আকাঙ্ক্ষা, থেকে যাওয়া তীব্র আকাঙ্ক্ষা, রেখে যাওয়া তীব্র আকাঙ্ক্ষা, এটা আসলে মানুষের মধ্যে একটা সুন্দর উদ্রেক তৈরি করে। এই কারণে মানুষ আসলে আস্থা পাচ্ছে না। সুতরাং আপনি যে রাষ্ট্রের অন্তর্বর্তীকালীন সরকার একটা পোস্ট হোল্ড করছেন, আপনারা এই পদগুলো কেন কেন সরাননি, দুর্নীতি কেন ছেড়ে আসেন না আপনারা? যদি কিন্তু আসলে দেখুন এই মুহূর্তে আমরা যখন পথে প্রান্তরে যাই, মাঠঘাটে যাই, আপনার এখানে আসার পথেও গাড়িতে ড্রাইভারও জিজ্ঞেস করতেছিল যে নির্বাচন কি আদৌ হবে কিনা। আপনি যদি এখন মুদি দোকানদারে সদাই কিনতে যান, উনি আপনাকে প্রশ্ন করবে নির্বাচন আদৌ হবে কিনা। নির্বাচন যে হতে হবে বা নির্বাচনটা ভিজিবল জিনিস, এর রিফ্লেকশনটা মানুষের মধ্যে নাই, উত্তেজনাও নাই, মানুষের মধ্যে আমেজও নেই, উৎসবও নেই। এখন দেখুন এর কারণ হচ্ছে কি, ধরুন অনেকগুলা ফ্যাক্টর এখানে রয়েছে। আপনি দেখেন কালকে গত পরশুদিন আসিফ মাহমুদ বলেছেন যে নির্বাচন হবে কিনা আমরা জানি না, নির্বাচন পেছানো যেতে পারে। কালকে বলছে আমরা নির্বাচনে পার্টিসিপেট করবো কিনা। যারা এই গণঅভ্যুত্থানের অন্যতম একটা স্টেক হোল্ডার, যারা ইলেকশনের একটা স্টেক হোল্ডার, তারাই কথা বলছে। আবার বলছে যে পাতানো নির্বাচন হতে দেওয়া যাবে না। তার মানে কি পাতানো নির্বাচনের সংখ্যা আছে কিনা, নাহলে আপনার হতে দেওয়া যাবে না কথা আসে কেন? তারপর আপনার সরকারের অ্যাটিটিউডও আসলে এটা দৃশ্যমান না। আপনি যদি আমি একটু রিসেন্ট সাম্প্রতিক সময় একটা ঘটনা বলি, আপনি নিশ্চয় খেয়াল করে দিচ্ছেন নির্বাচনের 27 কিংবা 28 দিন আগে বিমানের পরিচালনা পর্ষদে, আমি আবারও বলি বিমানের পরিচালনা পর্ষদে একজন উপদেষ্টা, যিনি অলরেডি ডিফ্যাক্টো প্রধান উপদেষ্টা, আর একজন বিশেষ সহকারী এবং ইলেকশন কমিশনের সিনিয়র সচিব, তাদের চোর নিচের লেভেলের পরিচালক পদ, তারা সেখানে এসে তারা পরিচালক পদ নিল নির্বাচনের মাত্র 27 কিংবা 28 দিন আগে। এখন আমার প্রশ্ন, এত হাই প্রোফাইল জায়গা থেকে তারা কেন এটাকে চুজ করে নিল? নিশ্চয়ই এখানে কোনো হয়তো ভগ্নাংশের বা লভ্যাংশের কোনো জায়গা রয়েছে, অথবা তারা এমন কিছু জিনিস আঁকড়ে ধরে রাখতে চায় যে জিনিসটা তাদেরকে আরও দীর্ঘ সময় প্রলম্বিত করবে। এখন দেখুন আমি একটু এই লোকটাকে নিয়ে আসলে কথা বলতে হয় জনাব খলিলুর রহমানকে নিয়ে। কারণ আমি একটা সময় মনে করতাম যে মেসি হচ্ছে সর্বকালের সেরা অ্যাথলেট সব কিছু মিলে আর কি, কিন্তু মেসির চেয়েও আসলে বড় প্লেয়ার আসলে উনি। ধরেন উনি, আমি একটু বলি, উনি প্রথমে নিল রোহিঙ্গা বিষয়ক হাই রিপ্রেজেন্টেটিভ, তারপরে সেখান থেকে উনি নিরাপত্তা উপদেষ্টা, একই সাথে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব সামলাচ্ছেন। তারপরে সেখান থেকে উনি টেরিফ নেগোসিয়েশনকারী, তারপরে সেখান থেকে উনি হলেন উনি স্বরাষ্ট্র উপদেষ্টা হতে চাইছিলেন, উনি পারেননি। তারপরে একই সাথে উনি আবার স্বরাষ্ট্র উপদেষ্টা হতে চাইলে পারেননি, কিন্তু উনি আবার আমেরিকা গিয়ে বলছে গাজায় আমি সৈন্য পাঠাবো। এখন উনি আবার এখানে বিমানের পরিচালনা পর্ষদে নিয়েছে। আমি ওনাকে একটা অনুরোধ করবো যে এখন বিসিবির একটা পরিচালক পদ এখন খালি আছে, উনি চাইলে ওটা নিতে পারেন। এবং একই সাথে আগামী যে আরও 24-25 দিন আপনি বললেন না, এই 24-25 দিনের মধ্যে উনি কারণ বাজার সমিতির সেক্রেটারি হতে পারে, বুড়িমাঙ্গি দরবার শরীফের উনি খতিব হতে পারে, কিংবা সোনাতলাশ বা সোনাগাছি যুব সংঘের উনি চেয়ারম্যান হতে পারে। অনেক পদ এখন খালি রয়েছে। এখন এই যে সরকারের তীব্র আকাঙ্ক্ষা, থেকে যাওয়া তীব্র আকাঙ্ক্ষা, রেখে যাওয়া তীব্র আকাঙ্ক্ষা, এটা আসলে মানুষের মধ্যে একটা সুন্দর উদ্রেক তৈরি করে। এই কারণে মানুষ আসলে আস্থা পাচ্ছে না। সেকেন্ড বিষয় হচ্ছে, দেখুন এখনো নির্বাচনের যে মনোনয়ন প্রত্যাহারের আপিলের যে দিনক্ষণগুলা, বা কালকে কিন্তু সর্বশেষ ডেট আমরা জানি, এখনও কিন্তু আপনি নতুন নতুন অনেক ইস্যু, আপনার শিরোনামে আপনি বলেছিলেন যে দ্বৈত নাগরিকত্ব ইস্যু এবং ঋণ খেলাপের ইস্যু, এই মুহূর্তে সবচেয়ে বার্নিং কোশ্চেন এটা। এবং এটার আসলে সরকার কি সলিউশন করবে, ইসি কি সলিউশন করবে, কিংবা পলিটিক্যাল পার্টিগুলো কি সলিউশন, এই সলিউশন আদৌ কারো আছে কিনা জানি না। এবং এটাকে কেন্দ্র করে যে এনসিপি এবং জামাত, উনি যে কথাটা বললো, তারা আসলে ইলেকশনের জন্য প্রস্তুত না, এবং তারা আসলে জিতবে। এতদিন তাদের যে বায়বীয় শক্তি কিংবা পোস্টাল কোড নিয়েও যে একটা বিভ্রান্ত তৈরি হওয়া, তো সব কিছু যদি আপনি যোগ করেন, তাহলে এখনো পর্যন্ত ইলেকশনটা হবে এই ফিলিংসটা সকলের মধ্যে ইকুয়েশন নেই। এখন ইলেকশন এটা ইসি দিবে, সত্য ঘটনা, সরকার হেল্প করবে, কোনো সমস্যা নাই, কিন্তু এটার সাথে কিন্তু জনগণ জড়িত। জনগণ যদি ভোট দিতে না যায়, তাহলে আপনি কারা দিয়ে ভোট করাবেন? জনগণ জড়িত, পলিটিক্যাল পার্টিগুলো জড়িত। এখন প্রত্যেকটা যদি একটা সম্মিলিত টিম ওয়ার্ক না হয়, শুরুতে আপনার বিশ্বাস স্থাপনটা জরুরি। আপনি যদি শুরুতে ইমান না আনেন, তাহলে আপনি কি ধর্ম পালন করবেন? যে ধর্মে পালন করেন না কেন, আপনি তো ওই ধর্মের প্রতি আগে ইমান আনতে হবে। এখন এই যে ইলেকশন হতে হবে, ইলেকশনের জন্য একটা সম্মিলিত যে ইমান আনা, সেই ইমানা তো এখনো পর্যন্ত সবাই আনতে পারেনি। তো সেই ক্ষেত্রে এই দোলাচলটা কিন্তু রয়ে গেছে। আর আমাদের পূর্ব একটা অভিজ্ঞতা কিন্তু রয়েছে, মনে থাকবে আপনার 1/11 ঘটনাটা। 22 জনের ইলেকশন হওয়ার কথা, তারা ঠিক 11 দিন আগে কিন্তু 1/11 ঘটে। সুতরাং এই সংখ্যাগুলো কিন্তু ফেলে দেওয়ার মতো না, উড়ে দেওয়ার মতো না। এবার আসে, আপনি যদি জানতে চান, আমি দ্বৈত নাগরিকত্ব প্রশ্ন বা আপনার ঋণ খেলাপি বিষয়ে আমি কথা বলতে চাই কিছু। আপনি আমার একটু সময় দেবেন, আমি একটু দ্বৈত নাগরিকত্ব বিষয়ে কথা বলতে চাই। দেখুন দ্বৈত নাগরিকত্ব আগে বাংলাদেশের আইনটা একটু বলি আপনাকে। বাংলাদেশের সংবিধানের 64 ধারায় বলা আছে, বাংলাদেশে কোনো ব্যক্তি সংসদ নির্বাচন করতে পারবে না যদি তার দ্বৈত নাগরিকত্ব থাকে। এবং সে শুধু তাই না, শুধু সাংবিধানিক কোনো পোস্ট সে হোল্ড করতে পারবে না যদি সে দ্বৈত নাগরিকত্ব থাকে। কিন্তু বাংলাদেশের আইনও কিছু মারপেচ আছে। আপনি দেখুন স্থানীয় সরকার নির্বাচনের ক্ষেত্রে কিন্তু সে কথা নাই। সুতরাং আমাদের কিন্তু যতগুলা সিটি কর্পোরেশন, পৌরসভা, উপজেলা, ইউপি আমি বাদ দিলাম, সিটি কর্পোরেশনও কিন্তু আপনার স্থানীয় সরকারের অধীনে। সুতরাং সিটি কর্পোরেশনের যারা মেয়র হন, ঢাকার 2 মেয়র, তারা কিন্তু মন্ত্রী পদমর্যাদা।
আর ঢাকার বাইরে তারা প্রতিমন্ত্রী মর্যাদা। সুতরাং আপনি এখানে এমপি হতে পারবেন না, আবার এখানে মন্ত্রী পদমর্যাদার পোস্ট কিন্তু নিতে পারবেন যদি আপনার দ্বৈত নাগরিক থাকে। এখানে একটা উদাহরণ আছে। ধরেন 2018 সালে বরিশাল থেকে সাদিক আব্দুল্লাহ তিনি দ্বৈত নাগরিকত্ব নিয়ে বরিশালে মেয়র হয়েছেন। 2024 সালে যখন তিনি এমপি ইলেকশন করতে যান তখন ইসি তার এটাকে পদটা কিন্তু আটকে দেয়। ঘটনা আরও আছে, আপনাকে বলি। ধরুন আমাদের এই যে দ্বৈত নাগরিকত্ব ইস্যুটা আসলো, আমাদের এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার অধিকাংশ উপদেষ্টার দ্বৈত নাগরিকত্ব রয়েছে। যিনি গণভোটের আয়োজন করতেছেন, যিনি সংস্কার কমিশনের আয়োজন করতেছেন, কিংবা যিনি নতুন রাষ্ট্র বিনির্মাণের স্বপ্ন দেখাচ্ছেন, ওনারও দ্বৈত নাগরিকত্ব। সুতরাং আপনি যে রাষ্ট্রের অন্তর্বর্তীকালীন সরকার একটা পোস্ট হোল্ড করছেন, আপনারা এই পদগুলো কেন কেন সরাননি, দ্বৈত নাগরিকত্ব কেন ছেড়ে আসেন না? আপনারা বিদেশি নাগরিকত্ব, বিদেশের প্রতি আনুগত্য প্রকাশ করে এসে দেশকে উদ্ধার করতে আসছেন, ভালো কথা, তাহলে আপনারা ওটা সেরে আসেন না কেন? এই প্রশ্ন আমি রেখে গেলাম।